আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইলিশ মাছের একটি রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে ভাপা ইলিশ বানিয়ে দেখাবো। ভাপা ইলিশ বানানোটা যতটা সহজ, খেতে ততটা মজা। যে কেউ ভাপা ইলিশ খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। তো যারা আমার ভিডিওটা দেখছেন, প্রথমে একটা আমার ভিডিওটাতে লাইক দিয়ে দেন, আর শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাতে আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। ভাপা ইলিশ বানানোর জন্য এখানে আমি সরিষা বেটে নিব। এখানে লাল সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, আর সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। লবণ দিয়েছি হাফ চামচ, আর কাঁচামরিচ দিয়েছি 4টা। দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি একটু চেলে নেব, কারণ সরিষার যে খোসাটা থাকে সেটা আসলে অনেকের গ্যাস হতে পারে, এই জন্য আমি ছেঁকে নিচ্ছি। কারণ সরিষাটা অনেকেরই সহ্য হয় না, পেটে গ্যাস হয় এবং হজমের সমস্যা হয়। এই জন্য ছেঁকে আমি খোসাটাকে আমি ফেলে দেব এবং রসটাকে নিয়ে নেব। তো আমি ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ভাপা ইলিশ তৈরি করার জন্য 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে মাছটা লবণ হলুদ মাখিয়ে। এখন আমি যে বাটিতে মাছটাকে মূলত ভাপ দিব, সেই বাটিতে আমি সরিষা পেস্টটা নিয়ে নিলাম। এখন সরিষা পেস্টের মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া, লবণ হাফ চামচের মতো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু সরিষা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, এই জন্য বুঝে লবণটাকে দিতে হবে। আর আপনারা সরিষা যখন বাটবেন অবশ্যই লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটবেন, তাহলে সরিষাটা তেতো লাগবে না। এখন আমি ইলিশ মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে একটু সরিষা পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি চতুর্দিকে মাছের। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার দিবেন। আর এখন 4-5টা কাঁচামরিচ আমি মাঝখানে একটু চিড়ে দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন। ভাপা ইলিশে সরিষার পেস্টের সাথে সরিষা তেলটা খুব ভালো কম্বিনেশন, অন্য তেল দিয়ে ভালো লাগবে না, সরিষা তেলটাই আপনারা ইউজ করবেন। এখন খুব ভালো করে সরিষা তেলটা সব কিছুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যে পাতিলে আমি ইলিশ মাছটাকে ভাপ দিব, সেই পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে একটা বাটির নিচে একটা টিফিন ক্যারিয়ার বাটি দিয়ে তার উপরে মাছের টিফিন ক্যারিয়ার বাটিটা দিয়ে দিলাম। এমনভাবে পানি দিতে হবে যাতে পানিটা বেশি উপরে উঠে না আসে, মোটামুটি বাটির গায়ে গায়ে থাকে। এখন ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের মতো মাঝারি আছে ভাপ দিয়ে নিব। তো 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাপা ইলিশটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাছগুলি খুব সুন্দর কালার এসেছে এবং একটা মাছও ভেঙে যায়নি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে।
আমার এই রেসিপিটা, বেশি করে ভাপা ইলিশের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো তৈরি হয়ে গেল ভাপা ইলিশ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।